আমরা উৎপাদকে বিশ্লেষণ করার তিনটে উপায় দেখেছি, এবার আরও তিনটে উপায় দেখব। প্রথমে দেখো এই জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা তো আমরা জানি, তাই না, যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বিকে গুণ করলে এরকম কিছু একটা আসে। এই সূত্রটাকে ব্যবহার করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তার মানে যদি এরকম কোনো রাশি থাকে সেখান থেকে আমরা এই যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি এর গুণফল আকারে দেখাতে পারি। আমরা এখানে তাই দেখব। দেখো এখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। এটাকে লেখা যায় এভাবে, এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 2x প্লাস 10। 7 মানে কি 5 প্লাস 2, কিন্তু আমি 5 প্লাস 2ই কেন লিখলাম? এটা তো 4 প্লাস 3 লেখা যায়, 6 প্লাস 1 লেখা যায়, তারপরে 7 প্লাস 0 লেখা যায়, কিন্তু আমরা লিখলাম 5 প্লাস 2। তার কারণ হলো গিয়ে এই যে এখানে 10টা আছে না, এমনভাবে আমাকে এই যোগফলটা বের করতে হবে যাতে এইটা আর এটার গুণফল 10 হয়। তার কারণ দেখো এখানে এই যে এ প্লাস বি যে এখানে আছে, এটা কি, এটা আর এটার গুণফল। একইভাবে এমনভাবে যোগফলটা তৈরি করতে হবে যাতে এটা আর এটার গুণফল এটা হয়। তাহলে আমরা সরাসরি সূত্রটা বসাই দিতে পারবো। দেখো এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 2। দেখেছো হয়ে গিয়েছে। কি তোমাদের বিশ্বাস হচ্ছে না? চলো তোমাদেরকে বিশ্বাস করাই। কীভাবে বিশ্বাস করাবো? এই দুটো আমরা হাতে হাতে গুণ করে দেখি তো মিলে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা ঠিক আছে। তাহলে এটাকে কী লেখা যায়? এক্স প্লাস 5 গুণ এক্স প্লাস 2, এটাকে লেখা যায় এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার, এক্স গুণ 2 টুয়াইস এক্স, 5 গুণ এক্স 5x, 5 গুণ 2 10 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x আর 5x যোগ করলে কত হয় বলো? 7x প্লাস 10। দেখেছো আমাদের এটার সাথে যে মিলে গিয়েছে। তাহলে আমরা এইভাবে সুন্দর করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এরপরে আরেকটা নিয়ম হলো ঘন আকারে প্রকাশ করে। সেটা কি? আমরা এই যে এই সূত্রটা জানি না, এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কারণ দেখো এই রাশিটা মানে কি, এ প্লাস বি গুণ এ প্লাস বি গুণ এ প্লাস বি, এই যে উৎপাদক পেয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা এই অঙ্কটা করে ফেলি, তাহলে বুঝতে পারবো আসলে কি ঘটনা ঘটছে। এটাকে লেখা যায় এভাবে, টুয়াইস এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স হোল স্কোয়ার ইন্টু, এখানে দেখো কি আছে 27 মানে কি 3 কিউব না, 3 প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 কিউব। দেখো তো মিলে কি না? টুয়াইস এক্স হোল কিউব মানে কি 8x কিউব, 3 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 12 ইন্টু 3 মানে 36, এই যে 36 আর এক্স স্কোয়ার। এরপর এখানে দেখো 3 ইন্টু 2 6, 6 ইন্টু 3 স্কোয়ার মানে কত 9, 6 9 যা 54, 54 ইন্টু এক্স 54x, আর 3 কিউব মানে তো 27। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র পেয়ে গেলাম। এখন আমরা এখানে সূত্র অনুযায়ী যদি বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে টুয়াইস এক্স প্লাস 3 হোল কিউব মানে কি টুয়াইস এক্স প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স প্লাস 3। দেখেছ সুন্দর আমরা ঘনের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। আমরা তিনটা রাশির গুণফল আকারে দেখিয়ে দিলাম। এরপরে আমরা আরেকভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, সেটাও সূত্র ব্যবহার করে। আমরা আরও দুটা সূত্র জানতাম না, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র ব্যবহার করেই আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যদি আমরা দেখি যে কোনো কিছুর কিউব প্লাস কোনো কিছুর কিউব এরকম আকারে কিছু একটা আছে, তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারবো। দেখো এটাকে লেখা যায় 8x কিউব মানে কত টুয়াইস এক্স হোল কিউব প্লাস 125 মানে 5 কিউব। এই যে এ কিউব প্লাস বি কিউব আকারে পেয়ে গেলাম। এখন আমরা সূত্র বসায় দিই, টুয়াইস এক্স প্লাস 5 ইন্টু টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার। এটাকে লেখা যায় টুয়াইস এক্স প্লাস 5 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। দেখেছো আমরা কি করলাম?
এই যে এই রাশিটা, এটাকে এইটার আর এইটার গুণফল আকারে দেখিয়ে দিলাম। আর গুণফল আকারে দেখানো মানে উৎপাদকে বিশ্লেষণ করা। তাহলে আমরা এই ভিডিওতে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র ব্যবহার করে, ঘন আকারে প্রকাশ করে এবং এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা দেখে নিলাম।